ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের কাছে বেশ কিছু সংখ্যক মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে। এই মাইক্রোটিক রাউটার বোর্ডের মডেল হচ্ছে 750। এই পুরাতন মাইক্রোটিক রাউটার বোর্ডগুলো ভালো আছে, সচল আছে। এর মডেল হচ্ছে 750 আমাদের কাছ থেকে আমাদের এক প্রিয় ভাই এই 750 মাইক্রোটিক রাউটার বোর্ড অর্ডার করেছেন, ক্রয় করছেন। এই হচ্ছে আমাদের সেই প্রিয় ভাই, যার নাম হচ্ছে নাজমুল হুদা ভাই। তিনি থাকেন রংপুরে। এই হচ্ছে আমাদের সেই প্রিয় নাজমুল ভাই, রংপুরের নাজমুল ভাই। তিনি আমাদের কাছ থেকে একটি মাইক্রোটিক রাউটার বোর্ড ক্রয় করছেন। তিনি এই যে ঠিকানাও পাঠিয়ে দিয়েছেন আমাদের কাছে। এই হচ্ছে তার ঠিকানা, ফোন নাম্বার, সবকিছু। ফোন নাম্বারটা একটু দেখাচ্ছি না। তবে বিষয়টা হচ্ছে এরকম যে আপনারা যখন কেউ কুরিয়ারে অর্ডার করবেন, তখন কুরিয়ারে পাঠানোর জন্য আমাদের নাম প্রয়োজন হয়। তো নামেরও একটা ঘর থাকে যে কাস্টমারের নাম কি দিব। আসলে রংপুরের ভাই বলে তো আর নাম লেখা যায় না। তো ট্রু কলারে সার্চ দিয়ে পরে দেখলাম যে সেভ করা আছে নাজমুল হুদা নামে, সেই নামটাই লিখে দিলাম। তা না হলে হয়তো রংপুরের ভাই লিখতে হতো, এরকম একটা বিষয়। তো যাই হোক, আমাদের কাছে মাইক্রোটিক রাউটার বোর্ড 750 এই মডেলের বেশ কয়েকটি পিস রয়েছে। এগুলোর মধ্য থেকে আমরা রংপুরের নাজমুল ভাইয়ের কাছে একটি মাইক্রোটিক রাউটার বোর্ড পাঠাবো। এই উপর থেকে একটা মাইক্রোটিক নিলাম। এই হচ্ছে রাউটার বোর্ড 750R2, এটা তার কাছে পাঠাচ্ছি। সিরিয়াল নম্বর দেখিয়ে দিলাম, একটা স্টিকারও দিয়ে রেখেছি। আজকে 11 তারিখ মার্চ, 11 মার্চ 2026। আজকের তারিখটা আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি। আজকে 11 মার্চ 2026, 21শে রমজান। আজকে রমজান মাসের কয় তারিখ? 21 তারিখ। আচ্ছা, 21 রমজান চলছে। আজকে বুধবার। সাধারণত আমাদের মার্কেট বুধবার দিন বন্ধ থাকে, তবে ঈদের জন্য এখন প্রতিদিন মার্কেট খোলা আছে। ঈদের আগ পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে। আমরা এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি চালিয়ে চেক করে দেখাবো এবং কুরিয়ারে পাঠিয়ে দিব। কোন কুরিয়ারে পাঠাবো? পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠাবো। তো পাঠাও কুরিয়ারে পাঠানোর পূর্বে জাস্ট ভিডিও করে একটু দেখিয়ে দিচ্ছি। পাওয়ার কানেক্ট করেছি, অর্থাৎ অ্যাডাপ্টার কানেক্ট করে এখানে সংযোগ দিয়েছি এবং এখন একটা একটা করে পোর্টগুলো চেক করে দেখাবো এবং কাস্টমারের কাছে পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব। পাঠাও কুরিয়ারের হেল্পলাইন নম্বরও দিয়ে রেখেছি, যাতে কাস্টমার অস্থির কিংবা অধৈর্য না হয়ে আমাকে বারবার ফোন না করে যাবে আজকে আসবে, কালকে আসবে, ডেলিভারি ম্যান তো ফোন করলো না, ইত্যাদি প্রশ্নের উত্তর সব ওইখানে পাবেন। পাঠাও কুরিয়ারের হেল্পলাইন নম্বর দেওয়া আছে। তাছাড়া ওখানে প্যানেল দেওয়া আছে, প্যানেলে ক্লিক করলে দেখতে পাবেন পার্সেলের অবস্থান কোথায়। তো যাই হোক, আমরা এখন একটা একটা করে পোর্টগুলো চেক করে দেখব। কম্পিউটার স্ক্রিনে যাব এবং 1 নম্বর পোর্ট কানেক্ট করব। আমরা একটু জাস্ট কাছ থেকে যদি দেখাই, আমরা 1 নম্বর পোর্ট কানেক্ট করলাম এবং এখানে দেখেন 1 নম্বর পোর্ট পেয়ে গেছে। পেয়ে যাওয়ার পর আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। দেখতে পাচ্ছেন এই যে কম্পিউটার স্ক্রিনে উইনবক্স ওপেন করার পর জাস্ট ম্যাক পেয়ে গেছে। এই যেখানে মডেল নম্বরও চলে আসছে 750R2। ইউজার নেম কি আছে নাজমুল ভাই? একটু দেখেন তো। অ্যাডমিন। পাসওয়ার্ড কি আছে? ব্ল্যাঙ্ক। ও, নাজমুল ভাই আবার আরেকটা কথা বলেছেন যে এটা তিনিও তার পেজ থেকে শেয়ার করে দিবেন, তার পেজ বা তার ফেসবুক থেকে শেয়ার করে দিবেন, এরকম ভাবে বলেছেন। আমার ওই সাতটা সিমটা বন্ধ। এই যে বলেছেন আরেকটা ভিডিও দেন, ওই যে ভিডিওটা ছাড়বেন ওই ভিডিওটা আমাকে লিংক দিবেন এবং আমি তো আপনার ফেসবুকে ফলো করছি, সমস্যা নাই, ওখানে ছাড়বেন, আমি ওটা ট্যাগ করে আমিও ছাড়বো যে আমি আপনার কাছে নিয়েছি। যাই হোক, অনেক ভালো লাগলো ভাইয়ের বিষয়টা। দেখতে পাচ্ছেন আমরা জাস্ট 1 নম্বর পোর্টটা সিলেক্ট করে কানেক্টে ক্লিক করলাম। 1 নম্বর পোর্ট দিয়ে আমরা ঢুকতে পারলাম মাইক্রোটিকে। ইন্টারফেসে গেলে আমরা দেখিয়ে দিচ্ছি এই যে 1 নম্বর পোর্ট কানেক্ট করা আছে, যে দেখেন এমবি কিলোবাইট দেখা যাচ্ছে। এটা হচ্ছে কয় নম্বর পোর্টে? 1 নম্বর পোর্টে, কারণ 1 নম্বর পোর্ট কানেক্ট করা আছে এবং বাকি পোর্টগুলো দেখা যাচ্ছে। এবং সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে আমরা কনফিগারেশন দেখিয়ে দিচ্ছি। টোটাল র্যাম কতটুকু আছে? 64 এমবি। মেমোরিকেই র্যাম বলে। র্যাম কত? 64 এমবি। স্টোরেজ কত? 16 এমবি। কোর কাউন্ট কত? 1 কোরের মাইক্রোটিক, 64 এমবি র্যাম, 16 এমবি স্টোরেজ। 1 নম্বর পোর্টে কানেক্ট করা। দ্বিতীয় পোর্টে কানেক্ট করছি, 2 নম্বর পোর্ট। দ্বিতীয় পোর্টে কানেক্ট করলে দেখেন দ্বিতীয় পোর্টে লাইট জ্বলছে। নাজমুল ভাই ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা দয়া করে বলেন।
আমরা এভাবে করে প্রত্যেকটা প্রোডাক্টই ভিডিও করে পাঠাই। যদি কাস্টমার বলে যে না ভাই ভিডিও করেন না, তখন ভিডিও করি না, এছাড়া ভিডিও করি। কিন্তু আমাদের বেশিরভাগ কাস্টমারই হয় কি, কেউ কিচ্ছু দেখে না, শুধু প্রোডাক্ট ক্রয়ের সময় বলে যে ভাই আপনার ভিডিও দেখছি। কিন্তু এই যে কথাবার্তাগুলো বলি, প্রত্যেকটা ভিডিওতেই বলে দেই যে ভাই ঠিকানা লেখার সময় অবশ্যই আপনার নামটাও লিখবেন। আর সব কাস্টমার আমাকে বলে আমি আপনার ভিডিও দেখেছি, শুধু এইটুকুই দেখেন, আমি যেটা যেটা বলি কাজের যে জিনিসগুলো শুধু সেগুলোই দেখা হয় না, এছাড়া আমরা সব দেখি। 3 নম্বর পোর্ট কানেক্ট করলাম, 4 নম্বর পোর্ট, এবার 5 নম্বর পোর্ট কানেক্ট করছি। একটা একটা করে প্রত্যেকটা পোর্ট কানেক্ট করে আপনাদেরকে দেখালাম সবগুলো পোর্ট, দেখতে পাচ্ছেন। আমরা 5 নম্বর পোর্টটা কানেক্ট করছি। 5 নম্বর পোর্ট লাইন পেয়েছে 5 নম্বর পোর্টে। একটা একটা করে প্রত্যেকটা পোর্ট কানেক্ট করে দেখালাম, ইন্টারফেস দেখাচ্ছে যে 5 নম্বর পোর্ট। সিস্টেমে গিয়ে রিসোর্সে গেলাম, কনফিগারেশনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। টোটাল মেমোরি অর্থাৎ র্যাম কত আছে 64 MB, কোর কাউন্ট কত 1, স্টোরেজ কত 16 MB। এই মাইক্রোটিক রাউটার বোর্ড কোথায় পাঠাবো? রংপুরে পাঠাবো। কার কাছে পাঠাবো? নাজমুল ভাইয়ের কাছে পাঠাবো। কিভাবে পাঠাবো? কুরিয়ারের মাধ্যমে পাঠাবো। কোন কুরিয়ারে পাঠাবো? পাঠাও কুরিয়ারে পাঠাবো। আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, স্ক্রিনে ফোন নম্বর রয়েছে 01940707070। এই একটাই ফোন নম্বর, এই ফোন নম্বরে ফোন করতে পারেন। তবে একটা ছোট্ট অনুরোধ, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে কল করবেন না। হোয়াটসঅ্যাপে কি করবেন? হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ কিংবা ভয়েস মেসেজ দিবেন, মেসেজ দিবেন শুধু হোয়াটসঅ্যাপে। কেন? যাতে বিষয়গুলো লেখা থাকে। সিকিউরিটি পারপাসে আমরা হোয়াটসঅ্যাপে কথা বলছি না, হোয়াটসঅ্যাপে যাতে লেখাগুলো থাকে, যাতে 2 দিন পরেও আপনি মেসেজগুলো দেখতে পারেন যে আপনি কি মেসেজ দিয়েছিলেন, কি হয়েছিল, কি কথা হয়েছিল। কারণ অনেকেই ইম্পর্টেন্ট ইস্যুগুলোতে ভুলে যায়, যেমন প্রাইস এলোমেলো হয়ে যায়, কাস্টমাররাও এলোমেলো করে বা প্রাইস কম বেশি শোনে, বা ইম্পর্টেন্ট যে ইস্যুগুলো সেগুলোতে দেখা যায় কি অনেক সময় ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে। এই কারণে এগুলো যদি লেখা থাকে তাহলে আসলে ভুল বোঝাবুঝির সুযোগ খুব কম থাকে। এইসব কারণে আমরা বলি যে ভাই একটু কষ্ট হলেও হোয়াটসঅ্যাপে লিখে মেসেজ দেন অথবা মুখে বলে মেসেজ দেন। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ওই লেখাটা থেকে যাবে, মুখে বলাটা থেকে যাবে, যাতে করে পরবর্তীতে যদি কোনো ধরনের ইস্যু থাকে আমরা ওখানে দেখাতে পারি, বলতে পারি, আলাপ করতে পারি। কিন্তু আমাদের বেশিরভাগ কাস্টমারই হোয়াটসঅ্যাপ ফ্রি দেখে হোয়াটসঅ্যাপে কথা বলবেই, এরকম একটা বিষয়। আমরা চাই স্বচ্ছতা বজায় রাখতে। আশা করবো এই স্বচ্ছতা বজায় রাখার জন্য আপনারা একটু সহযোগিতা করবেন। হোয়াটসঅ্যাপে মুখে বলে কিংবা লিখে মেসেজ দিবেন, কথা বলতে চাইলে নম্বরে কল দিবেন। আপনি যদি এই ভিডিওটা রাতের বেলা দেখেন, ধরেন রাত 2টার দিকে দেখছেন, সেক্ষেত্রে আপনি কি রাত 2টায় ফোন করবেন? না। অনুরোধ করব আপনি যখন দেখবেন তখনই একটু দেখুন এই টাইমে ফোন করা ঠিক হবে কিনা, দোকান খোলা আছে কিনা। এইটুকু শুধুমাত্র আপনার কাছ থেকে অনুরোধ করছি, আপনাদের কাছ থেকে। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত দোকান খোলা থাকে, সেই সময়ের মধ্যে ফোন করুন। আরেকবার সময়টা বলছি, সকাল 11টা থেকে রাত 8টা। অনেকেই বলেন যে ভাই এত নিয়ম কানুন, এটা নিয়ম কানুনের কিছু না, এটা হচ্ছে গিয়ে জাস্ট একটু কমন সেন্সের বিষয়। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত দোকান খোলা থাকে, সেই সময়ের মধ্যে আপনারা যোগাযোগ করুন, সেই সময়ের মধ্যে ফোন করুন। আমরা আছি আপনাদের জন্য, আপনারা আছেন বলেই আমরা আছি। আশা করব দোকান চলাকালীন সময়ে যোগাযোগ করবেন, ফোন করবেন, দোকানে আসবেন। পার্সেলটা রেডি হয়ে গেল, আমরা স্টিকার দিয়ে দিচ্ছি। আমরা কাস্টমারদের কাছ থেকে কেন অ্যাডভান্স নেই? আমরা অ্যাডভান্স ছাড়া এখন কোনো প্রোডাক্ট পাঠাই না। অ্যাডভান্স নেওয়ার একটা কারণ আছে, কারণ হচ্ছে এই যে দেখেন, একটা স্টিকার তৈরি করতে কিন্তু আমাদেরকে পয়সা খরচ করতে হয়েছে, এটা কিন্তু একবারই দিয়ে দিচ্ছি। কাস্টমারের কাছ থেকে যদি অ্যাডভান্স না নেওয়া হয় তখন কাস্টমাররা কি করে বিভিন্ন সময়, সেটা একটু দেখিয়ে দেই। সেটা দেখানোর জন্য আমি সরাসরি পাঠাওর প্যানেলে চলে যাই এবং কাছ থেকে দেখাই যে কুরিয়ারে আমরা পাঠাচ্ছি। মার্চেন্ট আমরা পাঠাওর
মার্চেন্ট MARCHENT মার্চেন্ট ডট পাঠাও। আমরা পাঠাওয়ের মার্চেন্ট, এই প্যানেলটা লগ ইন করা আছে, এখানে ক্লিক করলেই চলে আসবে। এই যে এজেন্ট মেসেজ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এজেন্ট মেসেজ মানে কি, এজেন্ট কারা, ডেলিভারি এজেন্টরা এটা মেসেজ দিচ্ছে আগামীকাল নিবে, কাস্টমার ফোন রিসিভ করে না। এই যে ফোন রিসিভ করে না, আগামীকালকে নিবে, ফোন রিসিভ করে না, ফোন দিলে শুধু ব্যস্ত দেখায়, আগামীকাল নিবে, লোকেশনে নাই, কল রিসিভ করে না, কাস্টমার কল রিসিভ করে না, কাস্টমার কল ধরে না, কাস্টমার আজ নিতে পারবে না, আগামীকাল নিবে, কাস্টমার কালকে নিবে, কাস্টমার কল রিসিভ করে না, এই যে দেখেন প্রাইসই হয় না, কাস্টমার লোকেশনে নাই, অমুক জায়গা থেকে নিবে, কাস্টমার লোকেশনে নাই, কাস্টমার ফোন রিসিভ করে না, কল ধরে না, মার্চেন্টকে জানানো হয়েছে কাস্টমার লোকেশনে নাই, কালকে নিবে, ফোন ধরে না, কাস্টমারের কাছে টাকা নাই তাই পার্সেল নিবে না, আগামীকাল, এই কাস্টমার ফোন রিসিভ করে না, কল ধরে না, ফোন রিসিভ করে না, কল ধরে না, কাস্টমার ফোন রিসিভ করে না, তারপরে হচ্ছে কাল নিবে, কল ধরে না, কাস্টমার রিসিভ করে না। এই দেখেন রোজা রমজানের দিন কি বলবো, ডেলিভারি এজেন্টরা কতটা ব্যস্ত, মানে কতটা বিরক্ত হলে এটা লিখতে পারে আগামীকাল নিবে। তো এই হচ্ছে কি অবস্থা যদি ক্যাশ অন ডেলিভারিতে পাঠানো হয়। এখানে ধরেন 50 পিস আছে, যারা দেখবে ভিডিও আবেগে 50 জনে বলে পাঠাই দেন, দাম হচ্ছে অল্প সীমিত, কিন্তু যখন যাবে ঠিক ওই সময় দেখলো যারে সত্যি তো চলে আসছে, এখন কিভাবে টাকা দিব, তখন হচ্ছে কি ফোন রিসিভ করে না, কেটে দেয়, তখন বলে ভাই অন্যজনের জন্য নিয়েছিলেন, এইসব আর কি। তো এই কারণে আমরা মিনিমাম 1020 টাকা অ্যাডভান্স নিয়ে থাকি, যাতে করে এই ফেক অর্ডারগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি, যাতে করে কেউ ফেক অর্ডার না করে, যার প্রয়োজন শুধুমাত্র সেই যাতে নেয়। এই কারণে আমরা 1020 টাকা অ্যাডভান্স নিয়ে থাকি। তবে যদি প্রোডাক্টের ভ্যালু বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই বেশি দিতে হবে। ধরেন যদি 50,000 টাকা দামের প্রোডাক্ট হয়, তখন যদি আপনি 1020 টাকা দেন তাহলে কিন্তু হবে না। বিষয়টা হচ্ছে এরকম। যদি 2000 টাকার, 1000 টাকা, 3000 টাকার প্রোডাক্ট হয় ঠিক আছে, সেক্ষেত্রে যদি প্রোডাক্টের ভ্যালু বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই বেশি দিতে হবে। আমরা 2016 থেকে এই দোকানে আছি, এখন 2026, 10 বছর হয়ে গেল এই দোকানে আছি। আপনি চাইলে সরাসরি দোকানে আসতে পারেন, দোকানে এসে দেখে যে অনেকগুলো আছে, এই যে দেখেন অনেকগুলো আছে, এগুলোর ভিতর থেকে যেটা পছন্দ হয় সেটা নিতে পারেন। আবার দেখা গেল আজকে অনেকগুলো আছে, আপনি 6 মাস পর এই ভিডিও দেখে যদি আসেন তখন হয়তো একটা নাও থাকতে পারে। বিষয়টা হচ্ছে এরকম। আশা করবো এই বিষয়গুলো আপনারা সবাই বুঝবেন, সব জেলার মানুষ বুঝবেন, রংপুরের ভাইও বুঝবেন, কক্সবাজারের ভাইও বুঝবেন, সব জায়গার মানুষ বুঝবেন, সব এলাকার মানুষ বুঝবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা রইল। সামনে ঈদ মোবারক।